কুকুরের যে ট্রাস্ট ইস্যু থাকে সেটা আগে আমি সেভাবে জানতাম না। আসলে কিছু মানুষ এমন ভাবে তাদের বিশ্বাস ভঙ্গ করে ফেলেছে, তারা আসলে মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। তারপরেও দিন শেষে তারা মানুষকে অনেক ভালোবাসে, তারা মানুষের বন্ধু। ওদের আসলে স্বার্থ বলতে তেমন কিছু নাই, অর্থ বলতেও তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। ওদের একটাই জিনিস আছে চাওয়ার, একটু ভালোভাবে বেঁচে থাকা। কিছু মানুষ তাদের এই বেঁচে থাকা দেখেও সহ্য করতে পারে না, খাবারের মধ্যে বিষ দেয়, সুই ঢুকিয়ে দেয়, কাঁচ ঢুকিয়ে দেয়, যে কারণে তারা খাবারটা খেতেও একটু ভয় পায়, একটু সময় নেয়, চিন্তা করে, তারপর খায়। ভিডিওটা একটু খেয়াল করলেই দেখবেন, আমি যখন ওকে রুটি দিচ্ছিলাম প্রথম দিকে ও খাচ্ছিল না। ও খাবে নাকি না এটা চিন্তা করতেছিল বেশ কিছুক্ষণ। যেহেতু ও আমাকে প্রথমবারের মতো দেখলো, এই কারণেই ও ট্রাস্ট ইস্যুটা বেশি তৈরি হয়েছে। তো কিছুক্ষণ চিন্তা ভাবনার পর তার কাছে যখন মনে হলো যে আমাকে ট্রাস্ট করা যায়, তারপর সে আমার খাবারটা খেলো, আমাকে উদ্ধার করলো। তারপরও সে খেত না। বললাম যে তুমি আমার কাছ থেকে এটা খাও, তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহ তোমার জন্য আমার মাধ্যমে এই ছোট্ট রিজিকের ব্যবস্থাটুকু করেছে, তুমি খাও। তারপরেই সে খেলো। এই নিষ্পাপ বাচ্চাগুলোর পাশে সবাই দাঁড়াবেন, যার যতটুকু সামর্থ্য ততটুকু থেকেই দাঁড়াবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ।